প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে দ্বিতীয় স্বামীকে বিয়ে করে আমি না অনেক বেশি বিপদে পড়ে গেছি। কারণ আমার প্রথম স্বামী অনেক বেশি ভালো ছিল, কিন্তু সেটা আমি প্রথমে বুঝতে পারি নাই, এখন হারে হারে বুঝতেছি। প্রথম স্বামীর সাথে যখন আমার ঝগড়া হতো তখন কিন্তু প্রথম স্বামী আমার কোনো কথাই শুনতো না, আমারও না ওর কোনো কথাই ভালো লাগতো না। তখন সবাই আমাকে বলতেছে স্বামীর সাথে বনিবনা না হলে তুমি তাকে ডিভোর্স দিয়ে দাও, তুমি তার থেকে অনেক বেশি ভালো ছেলে পাবা, কারণ তুমি অনেক বেশি সুন্দর, তুমি অনেক ভালো একটা চাকরি করো, তাহলে তোমার কিসের অভাব, তুমি কেন ওর সাথে পড়ে থাকবা দিনের পর দিন ঝগড়া করে। এত ঝগড়াঝাটি না করে তোমরা দুইজনই আলাদা হয়ে যাও, তুমি তোমার স্বামীকে ডিভোর্স দিয়ে দাও, তাহলে কিন্তু তুমি অনেক বেশি ভালো থাকবা। তো আমার পরিবারও না সেম কথা বলতো সবার মতো, তো তাই আমি আর কি করব কিছু বুঝতেছি না। আমার প্রথম স্বামীরও না আমার সাথে সংসার করার কোনো আগ্রহী ছিল না, তো আমি কিন্তু এক পর্যায়ে এসে আমার প্রথম স্বামীকে আমি ডিভোর্স দিয়ে দিলাম। তো ডিভোর্স দিয়ে দেওয়ার পর না আমি চিন্তা করলাম আমি কখনো বিয়ে করব না, কারণ আমার কোনো আর্থিক সমস্যা নাই, আমি যে জব করি ওই জবে কিন্তু আমি হাত ভর্তি টাকা পাই, তো আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমার ফ্যামিলি সেটা কখনো বুঝতো না, তারা কিন্তু আমাকে সব সময় বলতো তোমার একটা খুবই বিয়ের প্রয়োজন, কারণ তোমার বয়স হয়ে যাচ্ছে, তোমার বয়স হয়ে গেলে তোমাকে কেউ বিয়ে করবে না, তোমার একটা সংসার প্রয়োজন, দিন শেষে তোমার একটা বাচ্চার প্রয়োজন। তো আমি আর কি করব কিছু বুঝতে পারতেছি না। তো ফ্যামিলি বলেন বাইরে বলেন সবাই কিন্তু সেম কথা বলতেছে। তারপর আমি এক পর্যায়ে এসে কিন্তু একটা দ্বিতীয় বিয়ে করে ফেললাম, কিন্তু দ্বিতীয় বিয়ের পর কিন্তু আমার 2 থেকে 3 মাস আলহামদুলিল্লাহ খুবই ভালো কাটছে। ওই যে একটা কথা আছে না, ডিভোর্সের মেয়েদেরকে কিন্তু কেউ ভালো চোখে দেখতে পারে না, ভালো চোখে কেউ অ্যাকসেপ্ট করে না। হ্যাঁ, আমার ক্ষেত্রেও কিন্তু সেটা হয়েছে। তো 2 থেকে 3 মাস যাওয়ার পর কিন্তু আমার স্বামী আমার সাথে একটু একটু করে যে কোনো ব্যাপারে ঝগড়া ডাকাই দিত। সে আমাকে বলতেছে তুমি যদি এত বেশি ভালো হইতা তাহলে তোমাকে ডিভোর্স কেন দিয়েছে তোমার প্রথম স্বামী, আমি নাকি অনেক বেশি খারাপ, আমি নাকি অনেক বেশি ভালো না। তো এইসব বলে না সে আমাকে অনেক গালিগালাজ দিত এবং কি আমার গায়ে হাত পর্যন্ত দিছে। তো ও যেদিন আমার গায়ে হাত দিছে সেদিন কিন্তু আমার প্রথম স্বামীর কথা আমার অনেক বেশি মনে পড়ছে, কারণ আমার প্রথম স্বামীর সাথে আমার এতবার ঝগড়া হলে সে কিন্তু আমাকে কখনো গালিগালাজ দিত না, কখনো আমার গায়ে হাত তুলে নাই। এই সংসারে আমাকে যত বেশি অপমান করুক না কেন, যত বেশি গায়ে হাত দেখ না কেন, আমার কিন্তু সবকিছু মুখ বুঝে সহ্য করে নিয়ে যাইতে হবে। হ্যাঁ, কারণ আমার না আগে অনেক বেশি দেমাগ ছিল, আগে অনেক বেশি আমার অহংকার ছিল, কারণ আমি দেখতে অনেক সুন্দর, অনেক শিক্ষিত, আমি অনেক বেশি টাকা ইনকাম করি। তার জন্য কিন্তু আমার প্রথম স্বামী আমাকে বলতো হ্যাঁ তোমার এই দেমাগ নিয়ে কিন্তু তোমার একদিন সবকিছু শেষ হয়ে যাবে। আসলে আমি ওর সাথে বেশি একটু দেমাগ দেখাতাম, তার জন্য কিন্তু আমার প্রথম স্বামী আমার সাথে কথা বলতে একদম আগ্রহী ছিল না। তো এতক্ষণ আপনারা যে স্টোরিটা শুনছেন ওই স্টোরিটা কিন্তু আমাকে একটা আপু ইনবক্সে পাঠাইছে। তো যে আপুরা স্বামীর সাথে ঝগড়া করতেছেন, যারা স্বামীকে ডিভোর্স দিবে ভাবতেছেন, তাদেরকে বলতেছি আপনারা কিন্তু আপনাদের মনের কথা চিন্তা করুন, মন যেটা বলে ওইটা করুন, কখনো দ্বিতীয় ব্যক্তির কথা শুনবেন না। তৃতীয় ব্যক্তির কথা শুনে এই আপুর জীবনটা একদম ধ্বংস হয়ে গেছে, এ কুলে গেছে ওই কুলে গেছে।